আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা অনেক সুন্দর করে প্রস্তুতি নিচ্ছ। চট্টগ্রামে ভর্তি পরীক্ষা প্রায় সন্নিকটে চলে আসছে। তো আজকের এই ভিডিওতে একটা টপিক নিয়ে আলোচনা করব এবং একটা প্রশ্ন তোমার সাথে তুলে ধরার চেষ্টা করব, যে প্রশ্নের মাধ্যমে তোমাদের কিছু হিন্টস দেওয়ার চেষ্টা করব যে ছবিতে ভর্তি পরীক্ষায় এই টপিক থেকে কেমন প্রশ্ন আসে এবং কিভাবে আসতে পারে। তো একটা প্রশ্ন তোমাকে দেখাই, যেমন ধরো হচ্ছে এই প্রশ্ন প্রিভিয়াসের কোয়েশ্চেনে আসছিল, তোমাকে বলা হচ্ছে যে কোয়েশ্চেন হচ্ছে অ্যান ইলুচি ইজ এ ড্যাশ, মানে এইটা কি। তোমরা বুঝতেই পারছো যে এটা হচ্ছে একটা সাহিত্য থেকে প্রশ্ন আসছে বা লিটারেচার যেটা আমরা বলি ওইখান থেকে প্রশ্ন আসছে। এবং তোমরা প্রত্যেকেই জানো যখন ধরো প্রশ্ন ব্যাংক সলভ করো তখন কিন্তু দেখা যায় যে সাহিত্য থেকে প্রশ্নগুলো আসে, এবং এই জায়গা থেকে একটা বিষয় খুব ভালোভাবে মাথায় রাখলে তোমাদের আর কোনো টেনশন করতে হবে না। এই সাহিত্য থেকে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে বিভিন্ন অথরের যে নামগুলো আছে এগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে। তারপর 2 নম্বর হচ্ছে দেয়ার ওয়ার্কস, তাদের যে শিল্পকর্মগুলো আছে ওগুলো তোমাকে পড়তে হবে। তার মধ্যে বিভিন্ন টার্ম আছে, লিটারেচারের বিভিন্ন টার্ম আছে, ওই টার্মগুলো তোমাকে শিখতে হবে এবং বিভিন্ন ধরনের কোটেশন অর্থাৎ তার যে উক্তিগুলো আছে এগুলো শিখতে হবে। পাশাপাশি ভাবে কোন কবি কি লিখছেন এটাও শিখতে হবে। যেমন ধরেছে কিছু কিছু নোবেল থাকে, ঠিক আছে, বিভিন্ন নোবেল থাকে, তারপর হচ্ছে পোয়েম থাকে, হ্যাঁ, ওইটা কে লিখছে, কোন কবি লিখছেন এটা, ওনাকে আবার কি বলা হয়। যেমন ধরেছে বিভিন্ন কবি আছে যেগুলোকে পোয়েট অফ নেচার বলা হয়, রিবেল পোয়েট বলা হয়, ঠিক আছে, মানে মরমী কবি বলা হয়, প্রকৃতির কবি বলা হয়, রোমান্টিক কবি বলা হয়, কাকে বলা হয় এই জিনিসটা তোমাকে ফোকাস করতে হবে, এই জিনিসগুলো তোমার লাগবে। তো আমরা তো একটা বিশেষ পরীক্ষা দিচ্ছি না, যার ফলে আমাকে ইন ডিটেলস পড়তে হবে। অ্যাডমিশন কোয়েশ্চেনের ক্ষেত্রে তুমি যে জিনিসটা খেয়াল রাখবা, আমরা এই প্রশ্ন প্যাটার্নের মাধ্যমে কিন্তু বুঝতে পারি যে আমাকে কি পড়তে হবে অ্যাডমিশনের জন্য। তাহলে তুমি অথরের নামগুলো পড়বা, তার ওই অথরের যে কর্মগুলো আছে মানে উনি কি কি লিখছেন ওগুলো তুমি শিখবা। তার বিভিন্ন টার্ম আছে, লিটারেচার টার্মগুলো আছে। যেমন ধরো হচ্ছে আমরা যদি বলি সিমিলি, ঠিক আছে, ধরো হচ্ছে সিমিলি আছে, তারপর হচ্ছে ধরো হচ্ছে মেটাফোর আছে, মেটাফোর শব্দটা আছে, তারপর হচ্ছে ধরো হচ্ছে পার্সনিফিকেশন শব্দটা আছে, হ্যাঁ, পার্সনিফিকেশন আছে, তারপর ধরো হচ্ছে আইরনি শব্দটা আছে, ঠিক আছে, আইরনি। এই যে লিটারের টার্মগুলো আছে, ট্রাজেডি আছে, ভেল্ট আছে, তারপরে বলা হচ্ছে ইপিক আছে তোমার, ঠিক আছে, মানে এই যে জিনিসগুলো যদি তুমি বুঝতে পারো দেখবা তোমার লিটারেচার থেকে একদম 100% কমন চলে আসছে। তো এই প্রশ্নটা আমি জানি প্রত্যেকেই আনসার করতে পারবা। এটা আমার একটা সুখ কবিতা, কি বলতো, একটা হচ্ছে আমার সুখ কবিতা, ঠিক আছে, সুখ কবিতা। এই সুখ বলতে এত হাসি খুশির কিছু না, এটা দুঃখের যে সুখটা আছে সেটা। তো ইলুচি মানে হচ্ছে আমার সুখ কবিতা। তো এখানে অপশন 4টা দেওয়া আছে। ধরো স্যাতায়ার, তার মানে স্যাতায়ার সম্পর্কে আমাকে জানতে হবে, স্যাতায়ার কাকে বলে, জিনিসটা কি, ঠিক আছে, একটা ব্যঙ্গ তুমি রচনা। তারপর সে লিমিরিক শব্দটা জানতে হবে, 5 লাইন বিশিষ্ট একটা হাস্য রসাত্মক একটা বিষয়। তারপর হচ্ছে রোমান্টিক সং, এটা তো আমরা এমনি বুঝতে পারি। তারপর হচ্ছে পোয়েম অফ ল্যামেন্টেশন, যেটাকে আমরা সুখ কবিতা বলতে পারি। তার মানে এই ইলুচি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এই সঠিক উত্তর হচ্ছে যেটা, সেটা হচ্ছে পোয়েম অফ ল্যামেন্টেশন। তার মানে এখানে 4টা অপশন 4টা দিক নির্দেশ করে এবং 4টা জিনিস আমাকে পড়তে হবে। ধরো হচ্ছে হুবহু প্রশ্ন এরকমটা আসবে না, তোমাকে সামনে ভর্তি পরীক্ষায় বললো যে স্যাতার মিনস, স্যাতার বলতে কি বোঝায় এরকম বললো, তোমাকে বললো লিমিরিক বলতে কি বোঝায়, এই জিনিসটা তোমার শিখতে হবে। চলো তোমাকে আরেকটা জিনিস তোমাকে শেখায়। যেমন ধরো হচ্ছে লিমিরিক শব্দটা মানে এইটা কাকে বলে, পরীক্ষার সময় আসবে যে লিমিরিক মিনস মানে এরকম ডট ডট একটা ডেস থাকবে, তোমাকে এইটা আনসার করতে হবে। এই হিউমারাস ফানি পোয়েম উইথ 5 লাইন, মানে 5 লাইন বিশিষ্ট একটা হাস্যরসাত্মক একটা মানে জিনিসটা তোমাকে বুঝাবে, 5 লাইন থাকবে এখানে, কিন্তু একজ্যাক্টলি বলা আছে 5 লাইনস, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্সন, জিনিসটা হচ্ছে পোয়েট্রি রিটেন ইন অ্যাম্বিক পেন্টামিটার্স হ্যাভিং নো রাইমিং ইন্ট, এই জিনিসটা। তারপর হচ্ছে এই যে বল শব্দটা আছে, এ শর্ট নেরেটিভ পোয়েম অর সং দ্যাট টেলস এ স্টোরি, একটা গল্প বোঝায়, একটা নেরেটিভ একটা পোয়েম। মায়াদ শব্দটা এটা তোমরা খুব ভালোভাবে জানো। তো অ্যান অ্যানসিয়ান মানে প্রাচীন স্টোরি অ্যাবাউট গডস অ্যান্ড গড দেয়ার মাইস্টোরিয়াস অ্যাক্টিভিটিস। এই যে তোমাকে এই ভিডিওর মাধ্যমে একটা প্রশ্নের মাধ্যমে তোমাকে আমি বুঝাইলাম যে লিটারেচার থেকে কি কি প্রশ্নগুলো আসতে পারে। তুমি যদি এই জিনিসগুলোর প্রতি বেশি ফোকাস দাও দেখবে তোমার লিটারেচার থেকে 100% কমন চলে আসছে। তো আমরা জানি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিট, ডি ইউনিটে এই প্রশ্নগুলো বেশি আসে এবং বিতে বেশি আসে এই সাহিত্য থেকে, যেহেতু বি ইউনিটে ইংলিশ সাবজেক্টটা আছে। তো ওই দিক থেকে আমরা মনে রাখতে পারি যে লিটারেচার বিষয়গুলো আমাকে শিখতে হবে। তুমি অ্যাডমিশন কোয়েশ্চেন বা বিশেষ কোয়েশ্চেনগুলো একটু যদি দেখো দেখবে ইনশাআল্লাহ তোমার কমন চলে আসছে। তো এই হচ্ছে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই বিষয়টা বোঝানো। তোমরা যারা অনেকে আছো বিভিন্ন জায়গায় পড়াশোনা করছো বা এখনো প্রস্তুতি নিচ্ছ, তো তুমি এখনো বুঝতে পারতেছো না যে নিজে কতটুকু প্রস্তুতি আমি শেষ করেছি বা কতটুকু হয়েছে, আমার ভুল কোথায়। তো এইটার জন্য তোমার এক্সাম দেওয়াটা খুবই জরুরি। তুমি যদি নিজেকে যাচাই করতে চাও, নিজেকে ভালোভাবে আয়ত্ত করতে চাও যে আমি কতটুকু শিখছি সেটা আমি একটু যাচাই করি, ভর্তি পরীক্ষার আগে নিজেকে আরো অনেকবার আমি কি করি, পরীক্ষা করে দেখি যে আমি কতটুকু শিখছি। তোমার টার্গেট সিউ ফাইনাল টাচ এক্সাম বেসটা তোমার জন্য অবশ্যই বরাদ্দ থাকবে। তুমি যোগাযোগ করো আমাদের সাথে, অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাকে আমরা অ্যাড করে নিব, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।